হাই সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে যে ইয়ারড্রপটা শেয়ার করব, এই ইয়ারড্রপটা মনার্ড ইকোসিস্টেমের একটা ওয়ালেট। আর আপনারা সবাই জানেন মনার্ড ইকোসিস্টেম কি পরিমাণ ফান্ডরাইজ করছে। তো মোটামুটি ভালো আছে প্রজেক্টটা। কীভাবে আপনারা এই প্রজেক্টে জয়েন করবেন তা আজকের এই ভিডিওতে A to Z ফুল বুঝিয়ে দেওয়া হবে, তাই ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ফুল ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। তো ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসলে এরকম একটা পোস্ট আপনারা দেখতে পারবেন। তো সবার প্রথমে আপনাদের এই যে এয়ারড্রপটা আছে এটার ওয়ালেটটা নামাতে লাগবে। সেজন্য আপনারা কি করবেন, একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের রিডাইরেক্ট করে প্লে স্টোরে নিয়ে যাবে। তারপরে এদিকে ইনস্টল লেখা দেখতে পাচ্ছেন, ইনস্টলে ক্লিক করে প্রথমে আপনারা অ্যাপটা ইনস্টল করে নেবেন। তো অ্যাপটা ইনস্টল হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। অ্যাপটা ইনস্টল হয়ে গেলে এদিকে যে ওপেন লেখা দেখতে পাচ্ছেন, ওপেনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকমভাবে অ্যাপটা ওপেন হবে। তারপর আপনাদের আর কি পারমিশন চাইবে, অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এদিকে দেখেন গেট স্টার্টের নামে একটা অপশন আছে। তো আপনারা কি করবেন, গেট স্টার্টের উপর একটা ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখন আমাদের এদিকে একটা ওয়ালেট ক্রিয়েট করতে লাগবে বা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে লাগবে। সেজন্য সাইন আপ যে লেখা দেখতে পাচ্ছেন একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা পপ আসলে এদিকে আর কি পারমিশনটা দিয়ে দিবেন। পারমিশন দিয়ে দেওয়ার পর এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্সে আপনাদের এক আইডি নাম্বার বসাতে লাগবে। এই নাম্বারটা আপনারা যে কোনো নাম্বার বসাতে পারেন, অথবা সাইডে দেখেন একটা লুডুর গুটির মতো আছে, এদিকে ক্লিক করেও কিন্তু আপনারা আইডি নাম্বারটা দিক থেকে নিয়ে নিতে পারেন। আমি বলবো এই আইডি নাম্বারটা নিজে দেওয়াই ভালো, কারণ আপনি যদি আপনার আইডি নাম্বারটা দেন তাহলে কিন্তু এটা মনে থাকবে। এই আইডি নাম্বারটা ভালো একটা জায়গায় সেভ করে রাখবেন, কেননা পরবর্তীতে লগ ইন করার জন্য কিন্তু এই আইডি নাম্বারটাই প্রয়োজন পড়বে। তো আইডি নাম্বারটা দেওয়ার পর নিচে দেখেন কন্টিনিউ লেখা আছে, কন্টিনিউর উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এদিকে আপনাদের 6 সংখ্যার একটা পিন কোড অথবা পাসওয়ার্ড বসাতে লাগবে। তো এই পাসওয়ার্ডটাও কিন্তু আপনাদের মনে রাখতে লাগবে। তো আমি আমার 6 সংখ্যার পিন কোডটা দিকে বসে নিলাম। পিন কোডটা বসানোর পর নিচে দেখেন কন্টিনিউ লেখা আছে, কন্টিনিউতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর যে পিন কোডটা বসালেন সেই পিন কোডটা আবার এদিকে বসায় কনফার্ম করবেন। তো আবার আমি পিন কোডটা বসায় নিছি। বসায় নেওয়ার পর দিকে সাইন আপ লেখা দেখতে পাচ্ছেন, এদিকে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এখন আপনাদের ফেস ভেরিফিকেশন করতে লাগবে, শুধুমাত্র ফেস ভেরিফিকেশন। তো ফেস ভেরিফিকেশন করার জন্য এদিকে যে কন্টিনিউ লেখা দেখতে পাচ্ছেন, কন্টিনিউর উপর একটা ক্লিক করবেন। তারপর দেখবেন আপনাদের সেলফি ক্যামেরাটা অন হয়ে যাবে। তো আপনার এই গোল সার্কেল আপনার ফেসটা নিয়ে আসবেন, তারপর ডান সাইডে, তারপর বাঁ সাইডে, তারপরে উপরে, তারপরে নিচে, এরকমভাবে আপনারা ফেস ভেরিফিকেশনটা করে নেবেন। দেখবেন আপনাদের ফেস ভেরিফিকেশন কিন্তু আন্ডার রিভিউতে চলে যাবে। কিছুক্ষণ অপেক্ষা করবেন, অপেক্ষা করার পর দেখবেন ফেস ভেরিফাই হয়ে যাবে। তারপর আপনারা কী করবেন, কন্টিনিউতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখন আপনাদের এই ওয়ালেটে লগ ইন করতে লাগবে। যে আইডিটা দিয়ে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন সেই আইডিটা উপরের বক্সে বসা দিবেন। তারপর লগ ইন যে লেখা দেখতে পাচ্ছেন, লগ ইন একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের আর কি পিন কোডটা দিতে লাগবে। তো আপনার পিন কোডটা দিয়ে দিবেন। পিন কোডটা দিয়ে দেওয়ার পর কনফার্ম পাসওয়ার্ড যে লেখা দেখতে পাচ্ছেন, কনফার্ম পাসওয়ার্ডের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনাদের আবার কিন্তু ক্যামেরাটা অন হয়ে যাবে। তো আপনারা কী করবেন, আবার সেমভাবে ফেসটা ভেরিফাই করে নেবেন, মানে এই সার্কেলটার সামনে নিয়ে আসবেন আপনার ফেসটা, ঠিক আছে? ঠিকঠাকভাবে বসাবেন। কিছুক্ষণ স্টিলভাবে ক্যামেরাটা আপনার ধরে রাখবেন। ধরে রাখার পর দেখবেন আপনাদের ফেসটা কিন্তু ভেরিফাই চলে যাবে। হ্যাঁ, মানে এটা লগ ইনের প্রসেস। তো দেখেন আমার কিন্তু লগ ইন করা হয়ে গেছে। এখন আপনাদের আরেকটা কাজ করতে লাগবে, সেটা হলো রেফার কোড বসাতে লাগবে। রেফার কোড বসালে কিন্তু আপনারা এক্সট্রা 15,000 পয়েন্ট পাবেন। তো রেফার কোড বসানোর জন্য উপরে যে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন, প্রোফাইল আইকনের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এদিকে দেখেন রেফার লেখা আছে। তো রেফার এই অ্যারোর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে যাওয়ার পর এদিকে একটা বক্স দেখতে পারবেন। এই বক্সের মধ্যে মূলত আপনাদের রেফার কোডটা বসাতে লাগবে। তো রেফার কোডটা আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে যে পোস্টটা করছি ওই পোস্টের মধ্যে পেয়ে যাবেন। সেজন্য আবার আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন। যাওয়ার পর দেখেন এদিকে বাইন্ড লেখা আছে, সাইডে কিন্তু একটা কোড দেওয়া আছে। তো এই কোডের উপর যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু কোডটা কপি হয়ে যাবে। কোডটা কপি করার পর আবার আপনারা অ্যাপে চলে আসবেন। আসার পর এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্সে আবার কোডটা পেস্ট করে দিবেন। কোডটা পেস্ট করে দেওয়ার পর কনফার্ম ইউর রিওয়ার্ড যে লেখা দেখতে পাচ্ছেন, এদিকে একটা ক্লিক করবেন। তো আপনাদের সামনে এরকম একটা বক্স ওপেন হবে। ওপেন হওয়ার পর এদিক থেকে কিন্তু আপনারা রিওয়ার্ডটা পেয়ে যাবেন। তো দেখেন আমি কিন্তু এদিক থেকে 1500 আর কি পয়েন্ট পেয়ে গেছি। তো এদিকে ক্লোজ লেখা আছে, ক্লোজ একটা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এই পয়েন্টটা আপনাদের মেন ব্যালেন্সে গিয়ে যোগ হবে। তো মেন ব্যালেন্স দেখার জন্য ব্যাক একটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের মেন ব্যালেন্সে কী পরিমাণ পয়েন্ট জমা হয়েছে। তো দেখেন আমার মেন ব্যালেন্সে কিন্তু 1500 পয়েন্ট জমা হয়ে গেছে। এখন আপনাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হলো আপনাদের ইমেলটা ভেরিফাই করতে লাগবে। সেজন্য আপনারা কি করবেন, আবার প্রোফাইলে চলে যাবেন। যাওয়ার পর দেখেন এদিকে ভেরিফাই ইউর ইমেল নামে একটা আর কি পপ চলে আসছে। তো এর উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস
ইন্টারফেস ওপেন হলে এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সে আপনাদের ইমেল অ্যাড্রেস বসাতে লাগবে। তো আপনারা কি করবেন, এদিকে আপনাদের ইমেল অ্যাড্রেস বসা দিবেন, তারপর গেট ওটিপিতে ক্লিক করবেন। আপনাদের মেলে 6 সংখ্যার একটা কোড সেন্ড করা হবে। তো ওই কোডটা কপি করে এনে এই বক্সে বসা দিবেন। তো কোডটা বসানোর পর নেক্সট যে লেখা দেখতে পাচ্ছেন নেক্সটের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনাদের ইমেলটা কিন্তু ভেরিফাইড হয়ে যাবে। ক্লোজে ক্লিক করে এই পপআপটা কেটে দিবেন। পপআপটা কেটে দেওয়ার পর আপনাদের এই ওয়ালেটের কাজকে আমি বলি ডেইলি চেকিং করা। ডেইলি চেকিং করার জন্য ক্লেম 10 যে লেখা দেখতে পাচ্ছেন এদিকে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তারপর আপনারা স্ক্রল করে নিচে যাবেন, তারপর ক্লেমে ক্লিক করবেন। ক্লেমে ক্লিক করলে কিন্তু আপনারা ডেইলি 10টা করে দিক থেকে পয়েন্ট ইনকাম করতে পারবেন। তো দেখেন আমার এদিকে কিন্তু 10টা পয়েন্ট ক্লেম করা হয়ে গেছে। তো ডানে ক্লিক করবেন, তাহলে কিন্তু এই পয়েন্টটা ক্লেম করা হয়ে যাবে। প্রতি 24 ঘন্টা পর পর এই অ্যাপে ঢুকবেন আর এদিকে ক্লেমে ক্লিক করে ক্লেম করে নেবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। এই প্রজেক্টের পরবর্তীতে কোনো আপডেট আসলে তা সবার আগে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেওয়া হবে। সেজন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটায় সবাই জয়েন হয়ে থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর এরকম আনরিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে বাজিয়ে রাখবেন।